কদিন আগেও যার হাতে থাকতো গোলাপের তোড়া, যার মিষ্টি হাসিতে তমকে দাঁড়াত যানজটে আটকে থাকা ব্যস্ত শহরের মানুষ, সেই ছোট্ট ফাইজা এখন এক পরিচিত নাম। 2 দিন আগের সেই ফুল বিক্রেতা ফাইজাকে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগের জোয়ারে বয়ে যাচ্ছিল, তখন মনে হয়েছিল তার জীবনে বুঝি এক নতুন সূর্যোদয় হতে যাচ্ছে। সিলেটের প্রখ্যাত শিল্পপতি ফাহিম আল চৌধুরী যখন তার পড়াশোনা ও ভবিষ্যতের পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এবার হয়তো পথ শিশুর তমকা মুছে ফাইজার হাতে উঠবে বই খাতা। কিন্তু সময়ের স্রোতে এবং আকাশচুয়া জনপ্রিয়তার ছাপে সেই রূপকথা যেন ভিন্ন দিকে মোড় নিতে শুরু করছে। রাতারাতি ভাইরাল হওয়ার পর ফাইজার সেই সারল্য ঘেরা জীবন এখন আটকে গেছে স্মার্টফোনের চারকোনা স্ক্রিনে। ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন উৎস থেকে আসা অর্থ এবং পরিচিতিকে ব্যবহার করে ফাইজার নানি তাকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছেন। অভিযোগ আছে অন্যের দেয়া সহায়তার টাকা দিয়েই একটি ফোন কেনা হয়েছে, যার মূল উদ্দেশ্য এখন পড়াশোনা নয় বরং নিয়মিত টিকটক ভিডিও তৈরি করা। সরজমিন দেখা গেছে ফাইজার সেই পুরনো পরিচিত হাসিতে এখন মেকি আধুনিকতার ছোঁয়া। ডাবলিং করে গানের তালে ভিডিও বানানোই এখন তার নিত্যদিনের কাজ। একজন সম্ভাবনাময় শিশুর দায়িত্ব নেওয়ার পর তার এভাবে টিকটকার হয়ে ওঠা নিয়ে সমাজ সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সমাজবিজ্ঞানীদের মতে হঠাৎ আসা জনপ্রিয়তা এবং সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক সময় সুবিধা বঞ্চিত শিশুরা মূলধারা থেকে বিচ্যুত হয়ে যায়। ফাইজার ক্ষেত্রেও সম্ভবত সেটি হয়েছে। ফাইজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে শিশুটির হাতে বই থাকার কথা ছিল, তার হাতে কেন টিকটক ভিডিও তৈরির ফোন তুলে দেওয়া হলো। আবার অনেকের মতে ভাইরাল হওয়ার পর দ্রুত অর্থ উপার্জনের মোহ ফাইজার পরিবারকে ভুল পথে পরিচালিত করছে। শিল্পপতি ফাহিম আল চৌধুরী যে মহানুভবতা দেখিয়েছিলেন তার সঠিক বাস্তবায়ন এখন সময়ের দাবি। অন্যথা ভাইরাল হওয়ার এই জোয়ারে ফাইজার মতো আরও অনেক শিশুর শৈশব ও সম্ভাবনা হারিয়ে যাবে প্রযুক্তির গুলগোদা দেয়।